আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি মাসকলাইয়ের ডাল আর পোলাওর চাল। মাসকলাইয়ের ডাল দিয়ে আজকে আমি জিলাপি বানাবো। তো এই মাসকলাইয়ের ডাল আর পোলাওর চালটা আমি 3-4 ঘন্টা আগে ভিজাই রাখছিলাম। আপনারা যখনই বানান 3-4 ঘন্টা আগে ভিজাই রাখবেন, তাহলে ভালো হয়। এটাকে এখন আমি ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। মাসকলাইয়ের ডাল আর পোলাওর চাল দিয়ে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে দিয়ে দেবো এখন অল্প একটু লবণ, আর দিয়ে দেব একটু বেকিং পাউডার। এই সবগুলো উপকরণ এটাকে ভালো করে হাত দিয়ে নাড়তে হবে, চামচ দিয়ে না, হাত দিয়ে নাড়তে হবে। তো আপনারা যদি হাত দিয়ে না নাড়তে চান তাহলে এরকম হ্যান্ড ব্যাটার থাকলে এটা দিয়েও করতে পারেন। এটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি এটা দিয়ে করে নিব, হাত দিয়ে আর নাড়বো না। আর যাদের কাছে হ্যান্ড ব্যাটার নেই তারা কিন্তু হাত দিয়ে অনেক সময় নিয়ে নাড়লে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। মাসকলাইয়ের জিলাপি বানানোর জন্য এখানে আমি ব্যাটারটাকে এরকম হ্যান্ড ব্যাটার দিয়ে করে নিচ্ছি। দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে। এখানে এখন আমি চিনি শিরাটা আগে বানিয়ে নেব। এখানে এটার 1 বাটি চিনি নিচ্ছি আমি, আর 1 বাটি পরিমাণে পানি দিয়ে দেব। এক বাটি পানি দিয়ে দিতেছি এটা। আর এই শিরাটা কিন্তু খুব বেশি একদম পাতলা হবে না, আবার একদম ঘন হবে না। আমি আপনাদের দেখিয়ে দেবো কীরকম হবে। তখন চলে জালটা জ্বালিয়ে দেব। এখানে অল্প একটু জর্দা কালার দিয়ে দেবো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, একদম সামান্য। চিনির শিরাটা ফুটে উঠছে। এখানে আমি একটু লেবু দিয়ে দিব। লেবুটা দিয়ে দিলে শিরাটা শক্ত হয়ে যাবে না। এখানে লেবুটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। যাদের কাছে লেবু নাই এখানে কিন্তু ভিনেগারটাও দেওয়া যাবে লেবুর পরিবর্তে, তবে লেবুর ফ্লেভারটাই ভালো বেশি। চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। এরকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাসকলাইয়ের জিলাপি বানানোর জন্য এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি, আর এরকম একটা পাইপিং ব্যাগে আমি নিয়ে নিচ্ছি। তখন দিয়ে দেব আমি। এরকম করে বাকিগুলো দিয়ে দেব। তো জিলাপিগুলো মশমশা করে ভেজে নিচ্ছি আমি। এখন উঠিয়ে চিনির শিরাতে দিয়ে দেব। দেখুন এরকম কালার করে ভেজে নিচ্ছি। চিনির শিরাতে দিয়ে দেবো আমি। আর এটা যেহেতু মাসকলাইয়ের জিলাপি, এটা কিন্তু খুব একদম সাদা ধবধবে হবে না, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। বাকি যে জিলাপিগুলো আছে ওগুলো আমি একই রকম করে ভেজে নেব। মাসকলাইয়ের ডাল দিয়ে জিলাপিগুলো বানানো হয়ে গেছে। দেখুন একদম কিন্তু দোকানের মতোই জিলাপি হয়েছে। আর
আর এই মাসকালের ডালের জিলাপি কিন্তু খেতে খুবই মজা। আমরা আগে মেলা থেকে কিনে খাইতাম, আজকে ভাবলাম বাসায় তৈরি করে খেয়ে দেখি। একদম কিন্তু মচমচে হয়েছে, দেখুন। আপনারা এরকম বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের কতটা মচমচে হয়েছে, দেখুন। একদম কিন্তু রসালো, ভিতরে কিন্তু রসটাও ঢুকে গেছে, দেখুন ভিতরে রসটাও ঢুকে গেছে।